কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আস্বাদন করব মহাভারতের অজানা 10টি ভয়ঙ্কর অভিশাপ সম্পর্কে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, মহাভারতের 10টি ভয়ঙ্কর অভিশাপ। আমাদের সনাতন ধর্মের পৌরাণিক গ্রন্থগুলিতে অভিশাপ একটি অবিচ্ছেদ্য অংশ। একইভাবে অভিশাপ এবং অভিশপ্ত চরিত্রগুলোকে নিয়ে বারবার আবর্তিত হয়েছে এই মহাভারতের কাহিনী। এই গ্রন্থে এমন সব অভিশাপের কথা রয়েছে, উল্লেখ করা হয়েছে, যা সমগ্র মহাভারতের গতিপথকে পাল্টে দিয়েছে বারবার। এমনকি এই অভিশাপের প্রকোপ থেকে বাঁচতে পারেনি স্বয়ং যমরাজ এবং মহারাজ পাণ্ডু, অঙ্গরাজ কর্ণ, পাণ্ডুর পুত্র অর্জুন, মাতা কুন্তী, রুদ্রাংশ অশ্বত্থামা, মহারাজ পরীক্ষিত বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তমণ্ডলী, আজ আমরা আপনাদের সামনে মহাভারতের এই 10টি ভয়ঙ্কর অভিশাপের কথা তুলে ধরতে চলছি। এগুলো অভিশপ্তর দেহের জন্য এগুলো ডেকে এনেছিল ভয়ঙ্কর তাদের জীবনের করুণ পরিণতি। প্রথম হচ্ছে ঋষি মান্ডব্য কর্তৃক যমরাজকে অভিশাপ প্রদান। একদা ঋষি মান্ডব্য তার নিজের আশ্রমে ঊর্ধ্ববাহু হয়ে তপস্যায় রত ছিলেন। এ সময় একদল চোর রাজবাড়ি থেকে মূল্যবান রত্ন চুরি করে পালাচ্ছিলেন। রাজবাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে রাজবাড়ির সিপাহীরা চোরের দলটিকে পিছন থেকে তাড়া করে। আর চোরের দল কোনো উপায় না পেয়ে পার্শ্ববর্তী মান্ডব্য মুনির আশ্রমে আত্মগোপন করেছিল। মান্ডব্য মুনি তখন তপস্যারত ছিলেন, বিধায় তিনি চোরের দলটিকে আশ্রমে আত্মগোপন করতে কোনো কথা বলতেন না। এদিকে কিছুক্ষণের মধ্যে রাজার সিপাহীরা তখন যে মুনির আশ্রমে সে উপস্থিত হলো এবং এসে মান্ডব্য মুনির আশ্রমে প্রবেশ করলো এবং রাজার সিপাহীরা প্রশ্ন করলো, তারা মুনিকে জিজ্ঞাসা ভাত করলো তার আশ্রমে চোরের দল আশ্রয় নিয়েছে কিনা। কিন্তু মান্ডব্য মুনি পড়লেন উভয় সংকটে। একদিকে সিপাহীদের চোরদের কথা বলে দিলে শরণাগত রক্ষা পায় না, অন্যদিকে মিথ্যা বলা তো মহাপাপ। সুতরাং মান্ডব্য মুনি মৌনব্রত পালন করলেন। অর্থাৎ মৌনব্রত বলতে তিনি সিপাহীদের প্রশ্নের উত্তর হা বা না কোনোটাই বললেন না, তাকে বলে মৌন। আর মুনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে হাজার সিপাহীরা মুনির আশ্রম তল্লাশি করতে শুরু করলো এবং তল্লাশি করতে করতে এক সময় তারা খুঁজে বের করলো ওই চোরের দলটিকে এবং মান্ডব্য মুনি নিজেও চৌর্য বৃত্তির সাথে জড়িত ভেবে সিপাহীরা তখন তাকে বন্দী করে নিয়ে চলল রাজসভায়। যথারীতি রাজার বিচার শুলে গ্রথিত করে মৃত্যুদণ্ডের আদেশ হয় চোরের দল এবং মান্ডব্য ঋষিরও। তবে ফুলের চড়ানোর ফলে চোরের দলের মৃত্যু হলেও মৃত্যু হলো না মান্ডব্য ঋষির। ফুলের চড়ানোর পরেও ঋষির মৃত্যু হয়নি দেখে রাজা বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নন এবং তিনি চৌর্যবৃত্তির সাথে ক্রমেই তিনি জড়িত নন। তাই রাজার মান্ডব্য ঋষির কাছে রাজা ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকে শুলো থেকে নামিয়ে মুক্তি দিলেন। তবে মুনিকে যে শুলো ধারা বিদ্ধ করা হয়েছিল, আর সেই শুলের অগ্রভাগ বিদে রইল মুনির শরীরে। আর শুলের অগ্রভাগ ভাগকে যেহেতু অনি বলা হয়, তাই মান্ডব্য ঋষির নতুন নাম হলো অনি মান্ডব্য। ঋষি মান্ডব্য কর্তৃক যমরাজকে অভিশাপ। তবে শাস্তি থেকে রেহাই পেয়ে সন্তুষ্ট হননি ঋষি মান্ডব্য ঋষি। বিনা দোষে কেন তাকে এই যন্ত্রণা সহ্য করতে হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন তিনি। হাজির হলেন জমালয়। তিনি যমরাজকে প্রশ্ন করলেন, হে ন্যায় বিচারক, আমি গাত কোনো অন্যায় বা পাপ করিনি, তবে কোন অপরাধে আমাকে চুলে ছড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার মতো
যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হলো। উত্তরে যমরাজ বললেন, হে মুনিবর, আপনি বাল্যকালে একটি তীক্ষ্ণ ঘাসের ডগার দ্বারা একটি পতঙ্গকে বিদ্ধ করেছিলেন, আর সেই অপরাধে আপনার জন্য এই শাস্তি নির্ধারিত হয়েছিল। যমরাজের উত্তর শুনে আরো ক্ষুব্ধ হলেন ঋষি পাণ্ডব্য। তিনি যমরাজকে বললেন, শাস্ত্রে কথিত আছে 12 বৎসর বয়স পর্যন্ত বালক অবুঝ থাকে, আর সেই অবস্থায় সে যদি ভয়ানক পাপ করে তাও ক্ষমার যোগ্য। আর বাল্য বয়সের চপলতার কারণে বা চপলতার কৃত একটি অপরাধের ফলে আপনি আমার জন্য লঘু পাপে গুরুদণ্ড নির্ধারণ করছেন। অথচ শাস্ত্র মতে ব্রাহ্মণ হত্যা অন্য সকল প্রাণী হত্যার অপেক্ষায় গুরুতর পাপ। দেব, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, এই অপরাধের জন্য আপনি পৃথিবী লোকে গিয়ে এক শুভ্র মাথার গর্ভে জন্মগ্রহণ করবেন। এই শুদ্র মাথার গর্ভে জন্মগ্রহণ করবেন এবং তুমি তোমার প্রায়শ্চিত্ত থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, জানেন কি যমরাজ এই পার্থিব অবতারটির নাম কি? হ্যাঁ, বিচিত্র বীরদের স্ত্রীদের দাসীর গর্ভে জন্ম নেওয়া মহামতি বিদুর। আর সেই বিদুর তিনি যমরাজ, যিনি মান্ডব্য ঋষির অভিশাপ দিয়েছিলেন। আর যে কেউ নয় সেই বিদুর, বিদুর স্বয়ং যমরাজ। দ্বিতীয় যে অভিশাপের কথা বলা হয়েছে, পাণ্ডুকে দত্ত কিন্দম মুনির অভিশাপ। কিন্দম ঋষি মহারাজ পাণ্ডুকে দত্ত অভিশাপ মহাভারতের প্রত্যাবর্তন করেছিলেন এক অভিনব ধারা। মহাভারতের আদি পর্ব থেকে জানা যায়, মহারাজ পাণ্ডু একদা মৃগয়া করতে গিয়েছিলেন পার্শ্ববর্তী একটি জঙ্গলে। এই সময় তিনি একটি সঙ্গমরত হরিণের যুগলের উপর বাণ বর্ষণ করে হরিণ দুটোকে বিদ্ধ করেছিলেন। তবে সঙ্গমরত হরিণ যুগল কোনো সাধারণ হরিণ বা হরিণী ছিল না, মূলত ঋষি ইন্দম এবং তার স্ত্রী হরিণ এবং হরিণী রূপ ধারণ করে সম্মুখ ক্রিয়ারত ছিলেন। তাই মহারাজ পাণ্ডু ঘৃণা করে বুঝতে পারেননি, তাই তিনি করলেন ভান। সেই ভানে হরিণ হরিণী দুজনের মানুষকে তারা বিদ্ধ করবে। বান বিদ্ধ হওয়ার পরে হরিণটি ফিরে এলো তার স্বরূপে, ঋষি দমের রূপে। তিনি মহারাজ পাণ্ডুকে তার এই নৃশংসকৃত কর্মের জন্য ধিক্কার জানালেন এবং তিনি তিরস্কার করলেন। সেই সাথে তিনি তাকে অভিশাপ দিলেন, হে মহারাজ পাণ্ডু, সামান্য চিত্ত বিনোদনের জন্য তুমি মৃগয়া নামক যে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছ ক্ষমার অযোগ্য। কারণ মৃগয়া করতে এসে স্বীকার করতে গিয়ে তুমি এক ব্রাহ্মণকে হত্যা করলে। তবে তুমি যে হেতু মৃগ ভেবে আমার উপর স্বর নিক্ষেপ করেছ, এই জন্য তোমাকে ব্রহ্ম হত্যার পাপ হবে না। কিন্তু মনে রেখো, সঙ্গম কালে আমাকে বধ করাতে তোমার যে পাপ হয়েছে তার ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। আমি ঋষি কিন্দম তোমাকে অভিশাপ দিচ্ছি যে মুহূর্তে তুমি তীর সম্ভোগে রত হবে, আর ঠিক সেই মুহূর্তে তোমার মৃত্যু হবে। অর্থাৎ রাজা পাণ্ডু এই মুহূর্তে তিনি স্ত্রীর সাথে সম্ভোগে রত হবেন, সেই মুহূর্তে তিনি মৃত্যুবরণ করবেন কিন্দম মুনির অভিশাপ। এবং তুমি যে পত্নীর সাথে সংঘর্ষ করে কালাগ্রাস পতিত হবে, সেই স্ত্রী ভক্তিভাবে তোমার সহগামিনী হবে। রাজন, তুমি যেমন সুখের সময় আমাকে দুঃখ দিলে, সেইরূপ তোমাকে সুখকালে দুঃখ পেতে হবে। পাণ্ডুকে এইভাবে দত্ত কিন্দম মুনির অভিশাপ। কিন্দম ঋষির এই অভিশাপের পর থেকে মহারাজ পাণ্ডুর দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রী স্বামীর সংঘর্ষ থেকে তারা বঞ্চিত হন। এবং যেহেতু পাণ্ডুর পক্ষে জৈবিকভাবে সন্তান উৎপাদন করা কোনো সম্ভাবনাই ছিল না, তাই তারা দুর্বাসার দেওয়া মন্ত্র দ্বারা ধর্মরাজ পবনদেব ইন্দ্রদেবের আশীর্বাদে কুন্তী জন্ম দিয়েছিলেন যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনকে। অন্যদিকে আর সেই একই মন্ত্র ব্যবহার করে এবং অশ্বিনী কুমারদ্বয় ঔরসে মাদ্রী জন্ম দিয়েছিলেন নকুল এবং সহদেবকে। তবে এইভাবে শেষ রক্ষা হয়নি মহারাজ পাণ্ডু। বসন্ত বিরাজিত এক পরিবেশে পাণ্ডু তার দ্বিতীয় স্ত্রী মাদ্রীকে দেখে বিমোহিত হন। এরপর মাদ্রীর নিষেধ অগ্রাহ্য করে এবং অভিশাপের কথা ভুলে গিয়ে তিনি তার স্ত্রীর সাথে সঙ্গমেরত হয়েছিলেন। ফলে তৎক্ষণাৎ মৃত্যুর মুখে পতিত হন মহারাজ পাণ্ডু। তার স্ত্রী মাদ্রী এই মর্মান্তিক যে ঘটনার পিছনে যে নিজেকে দায়ী করলেন। অন্ততপর কিন্দম মুনির সেই অভিশাপ অনুসারে নকুল সহদেব কুন্তীর হাতে
সমর্পণ করে স্বামীর সাথে সহমরণে গিয়েছিলেন আদ্রি। তৃতীয় যে অভিশাপ হচ্ছে কর্ণকে পরশুরামের অভিশাপ। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্করতম যে অভিশাপ ছিল অঙ্গরাজ কর্ণকে পদন্ত ভগবান পরশুরামের অভিশাপ। ভগবান পরশুরামের ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়ার সত্ত্বেও আচার আচরণে এবং কর্মে তিনি ছিলেন একজন পুরোদস্তুর ক্ষত্রিয়। কুরু পাণ্ডবদের পিতামহ ভীষ্মকে অস্ত্র শিক্ষা দান করেছিলেন তিনি। একদা কাশীরাজের কন্যা অম্বাকে কেন্দ্র করে ভীষ্মের সাথে যুদ্ধ হয়েছিল। তবে ৩০ দিন ধরে লাগাতার যুদ্ধের পরে নিজের শিষ্য ভীষ্মকে পরাজিত করতে পারেননি তিনি। আর এই ঘটনার পর থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর কখনো কোনো ক্ষত্রিয়কে অস্ত্র শিক্ষা দেবেন না। অন্যদিকে সূর্যপুত্র কর্ণ ক্ষত্রিয়ের সন্তান হয়েও লালিত পালিত হয়েছিলেন একজন শূদ্রের ঘরে। তিনি চেয়েছিলেন ভগবান পরশুরামের কাছ থেকে অস্ত্র শিক্ষা করতে। তবে সেই যুগে শূদ্রদের অস্ত্রবিদ্যা লাভের সুযোগ ছিল না। আবার কোনো ক্ষত্রিয়কে পরশুরাম অস্ত্র শিক্ষা দেবেনও না। অগাত্য নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে ভগবান পরশুরামের শিষ্যত্ব লাভ করেন তিনি। অস্ত্রবিদ্যা লাভ করার সময় কোনো একদিন কর্ণের কুলে মাথা রেখে নিদ্রামগ্ন হয়েছিলেন পরশুরাম। এই সময় একটি জঙ্গলি পতঙ্গ এসে কর্ণকে তীব্রভাবে দংশন করে, কিন্তু পরশুরামের ঘুম ভেঙে যায়। তিনি বলে উঠলেন, কর্ণকে, তুমি ব্রাহ্মণ হতে পারো না। শাস্ত্র এবং বিদ্যা শিক্ষায় নিয়োজিত কোনো ব্রাহ্মণ কোনোভাবে এই তীব্র দংশন মুখ বুজে সহ্য করতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো ক্ষত্রিয় হবে এবং আমার সাথে এইরূপ ছলনা করার জন্য আমি তোমাকে অভিশাপ দেব। পরশুরামের এই অগ্নিমূর্তি দেখে কর্ণ পরশুরামের চরণ তলে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। তিনি বললেন, গুরুদেব, আমি ব্রাহ্মণ নয় সত্য, তবে আমি ক্ষত্রিয় নয়, আমি একজন সূতপুত্র। আমি আপনার সাথে অর্ধেক সত্য বলেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তবে কর্ণ নিজে না জানলেও পরশুরাম তখন তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন কর্ণ কোনো সূতপুত্র নয়, ক্ষত্রিয়েরই সন্তান। আর তাই তিনি কর্ণের অনুরোধে কর্ণপাত না করে তিনি তাকে অভিশাপ দিলেন, তুমি যেমন আমার কাছ থেকে অস্ত্রবিদ্যা অর্জন করার জন্য চলনার আশ্রয় নিয়েছ, তেমনি তোমার এই অস্ত্রবিদ্যা একদিন তোমার সাথে নিষ্ঠুরভাবে চলনা করবে। একদিন তোমার এমন এক সময় আসবে যখন তীব্র প্রয়োজন সত্ত্বেও তুমি আমার কাছ থেকে শেখা অস্ত্র জ্ঞান ভুলে যাবে। আর পরশুরামের দেওয়া সেই অভিশাপ কাল হয়ে দাঁড়িয়েছে কর্ণ অর্জুনের মধ্যকার যুদ্ধে। সেই দিন অর্জুনের বিরুদ্ধে যখন যুদ্ধের সময় তিনি ব্রহ্মাস্ত্র আহ্বান করার বিদ্যা ভুলে গিয়েছিলেন কর্ণ। ফলশ্রুতিতে অর্জুনের যে অঞ্জলি অস্ত্রের আঘাতে প্রাণ হারাতে হয়েছিল মহাবীর কর্ণ। অর্জুনকে অশুভরা অভিশাপ দিয়েছিল। সমগ্র মহাভারত জুড়ে যে ভয়ঙ্কর সব অভিশাপের কথা বলা হলো, সেখানে অর্জুনকে উর্বশী যে অভিশাপ দিয়েছিল তা কিছুটা হলে ব্যতিক্রমী। পাণ্ডবদের বনবাসকালীন সময় যুধিষ্ঠির নির্দেশে অর্জুন বিদ্যারতে ছড়ে তার পিতা দেবরাজ ইন্দ্রের কাছে অর্থাৎ ইন্দ্রলোকে গমন করেন। আর সেখানে মহাদেব সন্তুষ্ট করে তিনি লাভ করেছিলেন পশুপাত অস্ত্র। আবার দেবরাজ ইন্দ্রের চিরশত্রু কালকেও নিপাত কবচে নিধন করা সমস্ত দেবতার সন্তুষ্ট করেছিলেন অর্জুন। এর ফলে স্বর্গের দেবতাগণ অর্জুনকে উপহার হিসাবে দান করেছিলেন বিবিধ প্রকার অস্ত্র এবং বিদ্যা অস্ত্র জ্ঞান। এমনকি দেবরাজ ইন্দ্রের নির্দেশে ইন্দ্রসখা চিত্রসেন অর্জুনকে গীত নৃত্যের পারদর্শী করে তুলেছিলেন। আর তো চিত্রসেনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে শেষে অর্জুনকে নৃত্যের পারদর্শী করার জন্য আগমন ঘটে শ্রেষ্ঠতমা শুভরা উর্বশীর। আর অপূর্ব নৃত্যে অর্জুনের কি পল্লব যখন স্থির এবং অপলক তার দৃষ্টিপাত, এই সময় চিত্রসেন অর্জুনের এমন অবস্থা দেখে ভাবলেন অর্জুন বোধ হয় উর্বশীর প্রতি আমাসক্ত হয়ে পড়েছেন। বস্তুত কুরু পাণ্ডবদের পূর্বপুরুষের প্রভার স্ত্রী ছিলেন এই উর্বশী। সেখানকার বা সেই কারণে অর্জুন উর্বশীকে মাতৃরূপে শ্রদ্ধা করতেন। আর সেই শ্রদ্ধাবোধ থেকে অর্জুন উর্বশীর প্রতি নিক্ষেপ করেছিলেন তার অপলক দৃষ্টিপাত। তবে চিত্রসেন বুঝলেন এর ঠিক উল্টাটা। আর চিত্রসেনের কাছ থেকে উর্বশীর প্রতি অর্জুনের আসক্তির কথা জানতে পেরে ইন্দ্রদেব উর্বশীকে পাঠালেন অর্জুনের নিকট। ইন্দ্রদেব আদেশ পেয়ে অর্জুনের নিকট যাওয়া পূর্বের যে উর্বশীর এমন শৃঙ্গার এবং পূর্ব রাগের নিজেকে প্রস্তুত করলেন যেন অর্জুন তাকে অবলোকন করা মাত্র
সাথে সাথে খাম উদ্দীপক হয়ে ওঠে। উর্বশীর খাম মোহিনী বেশে সজ্জিত হয়ে অর্জুনের নিকট উপস্থিত হয়ে বললেন, হে অর্জুন, তোমার পিতৃদেব দেবরাজ ইন্দ্রদেব আদেশ অনুসারে আমি আজ তোমার নিকট উপস্থিত হয়েছি অভিসারিকা বেশে। পরার উর্বশীর মুখে এই কথা শোনার পর স্তব্ধ হয়ে গেলেন অর্জুন। তিনি লজ্জায় সংকোচ কুণ্ঠিত কণ্ঠে বললেন, আপনি যে কথা ব্যক্ত করলেন সে কথা শ্রবণ করা ভয়ঙ্কর পাপ। উত্তরে উর্বশী বললেন, হে কুন্তে, আমি এখন তোমার অভিসারিকা, তোমার মতো সুপুরুষের সাথে আমি প্রেম সাগরে অবগাহন করতে চাই। এবার অর্জুন হাত জোড় করে অধিক কুণ্ঠিত হয়ে বললেন, হে দেবী উর্বশী, আপনি পিতামহ নিপ্রতি পুরবার পত্নী, আর আমি সেই বংশের অধস্তন, এবং সেই দিক থেকে দেখতে গেলে আপনি আমার পিতামহী। আমি কিভাবে আপনাকে আমার শয্যায় স্থান দিতে পারি? সত্যি কুন্তি, এদের মতো আপনি আমার মাতৃস্থানীয়। অর্জুনের এহেন আচরণের তীব্রতা উর্বশী বললেন, এসব যুক্তি প্রহলিকা মাত্র। উদ্দীপক শব্দবানের পরিবর্তে আমায় প্রত্যাখ্যান করে তুমি নিপুংসতার পরিচয় দিয়েছ অর্জুন। তোমার এই কার্য পুরুষহীনতার সমান। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পুরুষের অভিমান তোমার থাকবে না। নারী জাতির মাঝেই তুমি বিচরণ করবে। দেবলোক, মর্তলোক, পাতাল লোক অবলোকন করবে যে তুমি পুরুষ নও, তুমি নিপুংস। তোমার বীর্যের নিষ্ফলতা এবং পুরুষত্বের বিজয়হীনতা তোমার মধ্যে প্রকার হবে। আর পরিবর্তিতই যুবরাজ ইন্দ্রের অনুরোধে এই অভিশাপ কিছুটা প্রশমিত করেছিল উর্বশী। এই অভিশাপের স্থায়িত্ব নির্ধারণ করেছিলেন মাত্র 1 বছর। সেই 1 বছর সময়কাল অর্জুনের ইচ্ছা অনুযায়ী হবে বলে জানিয়েছেন। পরবর্তীতে বিরাট রাজার দেশে পঞ্চ পাণ্ডব যখন অজ্ঞাতবাস করেছিলেন, অর্জুন উর্বশীর সেই অভিশাপ নিজের উপর ফলিয়েছিলেন। আর সেখানে বৃহন্মল্লা রূপ ধারণ করে তৃতীয় প্রকৃতির মানুষ হিসেবে 1 বৎসর কাল অতিবাহিত করেছিলেন অর্জুন। এই তৃতীয় প্রকৃতির মধ্যে কখন ছিলেন পুরুষ ভাবে আধিক্য, কখনো আবার নারী ভাবে আধিক্য। পুত্রসেনের কাছে শিক্ষা পাওয়া নিত্য গীত তিনি শিখিয়েছিলেন বিরাট রাজার কন্যা উত্তরাকে। ও হত্যা করার কারণে অন্যকে দত্ত এক ব্রাহ্মণের অভিশাপ। জন্মসূত্রে দেবী কুন্তির ইষ্ট সন্তান হওয়ার সত্ত্বেও কর্ণের কপালে জুটেনি পুত্রের স্বীকৃতি। আর তাই পালক পিতার পরিচয়ে তাকে পরিচিত হয়েছিল সুতপুত্র হিসাবে। তবে যার দমনীতে বইছে ক্ষত্রিয়ের রক্ত, কি সুতপুত্রের তকমা দিয়ে আটকে রাখা যায়? ছোটবেলা থেকে কর্ণ ছিলেন ধনুর্বিদ্যার প্রতি বিশেষভাবে অনুরাগী, পারদর্শী। স্বীয় প্রচেষ্টায় তিনি রপ্ত করেছিলেন ধনুর্বিদ্যা অনেকটি খুঁটিনাটি কৌশল। শ্রেষ্ঠ ধনুর্ধারী হওয়ার বাসনায় তিনি শরণাপন্ন হয়েছিলেন ভার্গব বংশীয় মহাবীর পরশুরামের কাছে। এখানে ছলনার আশ্রয় নিয়ে পরশুরামের কাছে তিনি শিক্ষা করতে শুরু করেছিলেন বহুল কাঙ্ক্ষিত ধনুর্বিদ্যা। কোনো একদিন ভগবান পরশুরামের অনুপস্থিতিতে কর্ণ একাই ধনুর্বিদ্যা অভ্যাস করেছিলেন। আর সেই দিন অনুশীলন ছিল লক্ষ্যভেদ কেন্দ্রিক। সবকিছু স্বাভাবিক বলে চললেও দুর্ভাগ্য যেন কর্ণের সঙ্গ ছাড়ছিলেন না কিছুতেই। আর সেই দিন কর্ণের কপালে নেমে এলো আরো দুর্ভাগ্য। লক্ষ্যভেদ অনুশীলন করতে করতে হঠাৎ লক্ষ্য ভ্রষ্ট হয় কর্ণের হয় একটি বান। লক্ষ্যভ্রষ্ট বানটি গোচারণের ভূমির দিকে গিয়ে বিদ্ধ করেছিল এক ব্রাহ্মণ কুমধেনুকে। বান বিদ্ধ গাভীটি তীব্র যন্ত্রণায় চটপট চটপট করতে করতে মৃত্যুর মুখে পতিত হয় কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে গাভীটি আর্তনাদ চিৎকার করে ছুটে এসেছিল গাভীটির প্রতিপালক ব্রাহ্মণ। তিনি নিজের চোখের সামনে তার কুমধেনুর এইরকম সহায় যন্ত্রণা মৃত্যু দেখে ফেটে পড়লেন কর্ণের উপরে। আর সেই কূপ থেকে তিনি কর্ণকে অভিশাপ দিলেন, হে বালক, যেরকম অসহায় অবস্থায় তুমি এই নিরীহ জীবটিকে হত্যা করেছ, তোমার মৃত্যু হবে সেই রকম অসহায় নিরস্ত্র অবস্থায়। এই গভীর মতো যেভাবে নিষ্ঠুর হয়েছিলে, সেইভাবে গাভী যখন উপায় হয়ে মৃত্যুবরণ করছে, আর এই গাভীর মতো তোমার মৃত্যু ঘটবে তীব্র যন্ত্রণার সাথে। বলা বাহুল্য, দরিদ্র সেই ব্রাহ্মণের অভিশাপের ফলে গিয়েছিল অক্ষরে অক্ষরে ফলেছিল অর্জুনের সাথে যুদ্ধের সময়। যখন কর্ণের মৃত্যু হয় তখন তার রথের চাকা ছিল মাটিতে বসা, অন্য ছিল নিরাশ্রয়, এবং কর্ণের চোখে মুখে ছিল চরম অসহায়তা। ধরিত্রীর কর্তৃক কর্ণকে অভিশাপ। সমগ্র মহাভারত জুড়ে কর্ণ সম্ভবত সবচেয়ে বেশিবার মারাত্মক অভিশাপের সম্মুখীন হয়েছিলেন। স্বয়ং সূর্যদেবের পুত্র হওয়ার সত্ত্বেও অভিশপ্ত জীবনযাপন করেছিলেন কর্ণ। তার উপর তিনটি মারাত্মক অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। আর যাপিত জীবনে ভগবান পরশুরাম তাকে দিয়েছিলেন প্রথম অভিশাপ, কুমধেনু বধ করার কারণে তিনি দরিদ্র ব্রাহ্মণ দিয়েছিলেন দ্বিতীয় অভিশাপ। আর তৃতীয় অভিশাপটি তিনি প্রাপ্ত হয়েছিলেন মাতা
ধরিত্রীর কর্তৃক। একদা কর্ণের সাথে সাক্ষাৎ ঘটে একটি ক্রন্দনরত শিশু কন্যার সাথে। শিশুটি এত তীব্রভাবে ক্রন্দন করেছিল, তার প্রতি করুণার হয়ে কর্ণের। তিনি শিশুটির কাছে গিয়ে জানতে চাইলেন তার কান্নার কারণ কি। শিশুটি তখন মাটির দিকে নির্দেশ করে বলল, আমি মৃত পাত্রের কিছু দুধ নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মাটিতে হুচট খেয়ে পাত্রের সবকিছু দুধ এখানে মাটিতে পড়ে গিয়েছিল। এই দুধটুকু ছিল আমার দরিদ্র পরিবারের সদস্যের জন্য তা নিবারণের একমাত্র সম্বল। এখন আমি আমার গৃহে দুধ না নিয়ে গেলে আমরা সবাই অনাহারে থাকতে হবে। সামান্য একটু দুধের জন্য শিশুটি কান্না দেখে কর্ণ তাকে অন্যত্র তাকে কিছু দুধের ব্যবস্থা করে দিতে চাইলেন। শিশুটি তাতে রাজি নয়, কারণ সে বিনামূল্যে অন্য কোনো বস্তু সে গ্রহণ করতে চায় না। সুতরাং শিশুটির সাহায্য করতে হলে মাটিতে ফেলে দেওয়া দুধ আবার তাকে ফিরিয়ে দিতে হবে। তাই অনেক ভেবে কর্ণ সেই স্থানে একটি শক্তিশালী বান নিক্ষেপ করে মাটির নিংড়ে শিশুটির পাত্র আবার দুধের পরিপূর্ণ করে দিয়েছিলেন। শিশুটি খুশি মনে ফিরে গেল আপন গৃহে। নিষ্ঠুর ভাবে বান নিক্ষেপ করে মাটি নিং করে দুধ বের করার সময় অত্যন্ত ব্যথিত হন মাতা ধরিত্রী। যন্ত্রণা কাতর হয়ে তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন, হে কর্ণ, সামান্য একটু গোদুগ্ধের জন্য তুমি আমাকে নিষ্ঠুর ভাবে কষ্ট দিয়েছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার জীবনে এমন একদিন আসবে যেদিন তীর নিক্ষেপের কারণে সৃষ্ট ধরিত্রীর বুকে গর্ত তোমার মৃত্যু হবে। এরপরেই ঘটনা আপনাদের সবার জানা। অর্জুনের সাথে যুদ্ধের কর্ণের একা বসে গিয়েছিল মাটিতে সেই ধরিত্রীর অভিশাপে। সেই সুযোগে নিরস্ত্র কর্ণ অঞ্জলিকা অস্ত্রে প্রয়োগ করে তার বধ করেছিলেন সহোদর অর্জুন। কুন্তিকে যুধিষ্ঠির অভিশাপ আপনি জেনে অবাক হবেন যে মহাভারতের যুদ্ধের পর মাতা কুন্তি সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। আশ্চর্য লাগছে কিভাবে যুধিষ্ঠিরের মতো পরম মাতৃভক্ত পুত্র নিজের মাতাকে কেন এই অভিশাপ দিতে পারেন। যুধিষ্ঠির কর্তৃক মাতা কুন্তিকে দত্ত যে এই অভিশাপের পিছনে লুকিয়ে আসছে কর্ণের জীবনের প্রসঙ্গ। আপনারা জানেন দুর্বাসা দত্ত মন্ত্র বলে কুমারী অবস্থায় সূর্যদেবকে আহ্বান করেছিলেন রাজকুমারী কুন্তি, আর সূর্যদেবের অভিশাপ হিসাবে তিনি লাভ করেছিলেন সূর্য কবচ সম্বলিত এক তেজস্বী পুত্র। লজ্জার ভয়ে কুমারী কুন্তি সেই পুত্রকে ত্যাগ করেছিলেন। পরবর্তীতে কর্ণ তার বালক পিতা মাতার গৃহে লালিত পালিত হয়ে মাতা কুন্তি কি কর্ণকে চিনতে পেরেছিলেন নিজের পুত্র হিসাবে, তবে তিনি তার পঞ্চপুত্রের কর্ণের কথা জানাতে পারেননি। তবে অর্জুনের পরম শত্রু কর্ণের মৃত্যুর পর যখন মাতা কুন্তি আনন্দিত হওয়ার পরিবর্তে যখন করুণ ভাবে রোদন করতে শুরু করলেন, তখন প্রকাশ পেল আসল সত্য। যুধিষ্ঠির যখন জানতে পারলেন মহাবীর কর্ণ তাদের সহোদর জ্যেষ্ঠ ভ্রাতা, কোন তীব্র পরিতাপে পর্যবেসিত হলেন। তিনি উপলব্ধি করলেন মাতা কুন্তি যদি এই সত্য আগে প্রকাশ করতো তাহলে কর্ণের সাথে যুদ্ধ করার কোনো প্রশ্নই উঠত না তাদের। মহানন্দে কর্ণকে জ্যেষ্ঠ ভ্রাতার আসনে বসিয়ে রাজপথে অভিষেক করত। তাছাড়া কর্ণ অর্জুনের মতো দুই মহারথী ধনুর্ধর যদি পাণ্ডব পক্ষে যুদ্ধ করতেন তাহলে দুর্যোধন কখনো যুদ্ধ করার সাহস পেত না। ফলে 18 দিনের রক্তাক্ত ধারায় সিক্ত হতো না। কুরুক্ষেত্রের ময়দানে রাজ্যবসত জুড়ে শোনা যেত না কোনো পিতৃহারা সন্তান আর্তনাদ, স্বামীহারা কোনো গৃহবধূর করুণ রুদন। এই যুধিষ্ঠির তার মাতা কুন্তি সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ করেছিলেন যে নারী জাতি তার হৃদয়ে কোনো কথা গোপন করে রাখতে পারবে না, এমনকি অতি সাংঘাতিক গুপ্ত কথাও প্রকাশ করতে বাধ্য হবে। বলা হয় যুধিষ্ঠির এই অভিশাপের কারণে নারীগণের কাছ থেকে অতি গোপন কথা কোনো না কোনো দিন প্রকাশ পেয়ে থাকে। কৃষ্ণ কর্তৃক অশ্বত্থামাকে অভিশাপ। মহাভারতের যুদ্ধের অন্যতম ভয়ঙ্কর অভিশাপ ছিল অশ্বত্থামাকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ। আপনারা জানেন রুদ্রাংশে অশ্বত্থামার জন্ম হয়েছিল গুরু দ্রোণাচার্যের ঔরসে এবং মাতা কৃপির গর্ভে। আচার্য ভগবান শিবের তপস্যা করে লাভ করেছিলেন রুদ্রাংশ অশ্বত্থামাকে। এর কারণে জন্মগতভাবে অশ্বত্থামা তার কপালে লাভ করেছিলেন এক অমূল্য রত্ন, এবং এই রত্নের প্রভাবে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি বা যন্ত্রণার প্রভাব থেকে তিনি মুক্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামা ছিলেন রুদ্রের মতো অপ্রতিরোধ্য, এবং পাণ্ডব পক্ষের অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ তাকে পরাজিত বা বধ করতে সামর্থ্য ছিল না। তবে এত বড় যোদ্ধা হওয়ার সত্ত্বেও তার চারিত্রিক ভাবে তিনি ছিলেন উগ্র, হিংসুক, ধর্মজ্ঞানহীন এবং পাষণ্ডে এক নরাধম। পাণ্ডবদের বিপক্ষে তিনি একাই যে ধ্বংসযজ্ঞ রচনা করেছিলেন তা কৌরব পক্ষে অন্য কোনো যুদ্ধই করতে পারেনি। তার অস্ত্র ভাণ্ডারে থাকা দিব্য এবং ঐশী অস্ত্র প্রয়োগ করে তিনি পাণ্ডবদের প্রায় 3 অক্ষৌণী সেনা একাই বধ করেছিলেন। অগ্নিযাত্রা, নারায়ণ অস্ত্র, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তিনি চরম নৃশংসতার প্রদর্শন করেছিলেন পাণ্ডবদের বিপক্ষে।
কিন্তু অশ্বত্থামার সমস্ত ধৃষ্টতার সীমা ছাড়িয়ে গিয়েছিল মহাভারতের যুদ্ধের শেষ দিনে। এই দিনে তিনি তার মিত্র দুর্যোধনকে মৃত্যু শয্যায় রেখে তিনি পণ করেছিলেন যে পাণ্ডব পক্ষের সমস্ত জীবিত ব্যক্তিগণ সহ আসন্ন উত্তরসূরিদেরকে তিনি বিনাশ করবেন। তার এই পরিকল্পনা থেকে সেই দিন রাত্রে গোপনে প্রবেশ করেছিলেন পাণ্ডব শিবিরে। সেখানে অবস্থানরত উপ পাণ্ডবগণ তথা পঞ্চ পাণ্ডবের ঔরসচার দ্রৌপদীর 5 পুত্র ধৃষ্টদ্যুম্ন ও শিখণ্ডী সহ কুরুক্ষেত্রের যুদ্ধের অংশগ্রহণকারী প্রত্যেক যোদ্ধাকে অন্যায়ভাবে এবং নিরস্ত্র অবস্থায় বধ করেছিলেন তিনি। তাই এই ঘৃণ্য অপকর্ম করে ক্ষান্ত হননি তিনি। তিনি চেয়েছিলেন পাণ্ডবদের আগামী প্রজন্মকে বধ করতে। তাই তিনি ব্রহ্মাস্ত্র আহ্বান করে নিক্ষেপ করেছিলেন অর্জুনের পুত্রবধূ তথা অভিমন্যু পত্নী উত্তরার গর্ভেও। কারণ অশ্বত্থামা জানতেন অভিমন্যুর পত্নী উত্তরা ছিলেন গর্ভবতী, আর এই উপপাণ্ডবদের হলেন উত্তরার গর্ভস্থ পুত্র ভবিষ্যৎ সম্রাট হতে পারেন। অশ্বত্থামার এই সকল নজিরবিহীন অপকর্ম এবং নৃশংসতা অবলোকন করে স্তম্ভিত হয়ে যান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তবে অশ্বত্থামার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আগে তিনি দিব্য শক্তি প্রয়োগ করা উত্তরার গর্ভস্থ সন্তানকে পুনরায় জীবন দান করেন। এরপর এলো অশ্বত্থামাকে শাস্তি দেওয়ার পালা। তবে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অশ্বত্থামা মৃত্যুকে ভয় পায় না, সুতরাং তাকে এমন শাস্তি দিতে হবে যেন সে প্রতিনিয়ত নিজেকে মৃত্যুর ভিক্ষা করে কিন্তু তার মৃত্যু না হয়। এই কারণে তিনি প্রথমে অশ্বত্থামার কপাল থেকে জন্মগতভাবে প্রাপ্ত মণিটি উপড়ে ফেলেন, তাকে অমরত্বের অভিশাপ দেন। শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামা কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং লোকালয় থেকে দূরে গিয়ে নির্জনে তিনি কষ্ট ভোগ করতে থাকেন। বলা হয় সময়ের অন্ত পর্যন্ত অশ্বত্থামা এই তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে তিনি বেঁচে থাকেন। কোন জনমানুষের সংস্পর্শে থাকতে পারবেন না এবং মৃত্যুর জন্য করুণ ভাবে রোদন করলেও তার মৃত্যু হবে না। এই কারণে অশ্বত্থামা পৌরাণিক 8 জন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম এবং ধারণা করা হয় তিনি আজও বেঁচে আছেন লোকচক্ষুর অন্তরালে। শ্রীকৃষ্ণকে গান্ধারীর অভিশাপ। সদ্য সমাপ্ত হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধে পাণ্ডব পক্ষ জয়লাভ করে তার দুই পক্ষের হতাহত যোদ্ধার সংখ্যা অগণিত। কুরুক্ষেত্রের রক্তাক্ত সেই প্রান্তরে ছুটে এসেছেন যুদ্ধে নিহত অগণিত মানুষের পরিবারের পরিজন। আর্তনাদ চিৎকার ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ বাতাস। আর সেই রোদনরত মানুষের ভিড়ে উপস্থিত ছিলেন শত কৌরবের মাতা গান্ধারী এবং কৌরবের ভ্রাতা স্ত্রী সন্তানেরা। তারা উচ্চস্বরে বিলাপ করছিলেন নিহত যোদ্ধাদের জন্য। অন্যদিকে পঞ্চ পাণ্ডবের মাতা এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিলেন নিহতের স্মরণের কথা করতে বা তাদের দেখতে, নিহতদের পরিবার বর্গকে সান্ত্বনা প্রদান করতে। এই সময় বিলাপরত গান্ধারীকে সান্ত্বনা দিতে এলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনি গান্ধারীকে বোঝানোর চেষ্টা করলেন দুর্যোধন তার ভ্রাতা কৃত পাপকর্ম, হিংসা, সততা, অহংকারের ফলে আজ কুরুবংশ বিনাশ হয়েছে। তাদের চলনের কারণে নিহত হয়েছে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহারথী যোদ্ধারা। এমনকি দুর্যোধনের দম্ভের কারণে পাণ্ডবদের হারাতে হয়েছে উপপাণ্ডব, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু সহ অসংখ্য যোদ্ধাদেরকে। ভ্রাতা দুর্যোধন যদি সংঘাতের পথ বেছে না নিতেন তাহলে আজ হস্তিনাপুর বিধবা নগরীতে পরিণত হতো না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই সান্ত্বনা বাণী গান্ধারীর মনকে শান্ত করার পরিবর্তে যেন আরো উত্তেজিত করে তুলল। তিনি কিছুতেই শ্রীকৃষ্ণের এই বক্তব্যকে সত্য হিসাবে মানতে পারলেন না। তিনি বললেন, হে কৃষ্ণ, এই বিরাট যুদ্ধের আয়োজন একমাত্র তোমার দ্বারাই সম্ভব হয়েছে। তুমি কুরু পাণ্ডবদের যুদ্ধের ময়দানে ধার করিয়েছ একে অপরের বিপক্ষে। তুমি চাইলে এই মর্মান্তিক রক্তপাত বন্ধ করতে পারতে। আজ আমার শতপুত্রের লোকঘাতা যে সুখ তুমি রচনা করেছ আমার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বহুবার কুরু পক্ষে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন পূর্বে, তবে সে কথা তিনি পুনরায় গান্ধারীর সামনে উপস্থাপন করেননি। বরং গান্ধারীর প্রতি অতুল সম্মানের কারণে তিনি মাথা পেতে নিলেন গান্ধারী দেওয়া সেই অপবাদ। গান্ধারী শ্রীকৃষ্ণের এই আলোচনার এক পর্যায়ে পুত্র সুখে কাতর গান্ধারী এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি বললেন, হে কৃষ্ণ, তোমার এই প্রণীত কূট কৌশলে যেমন আমার শতপুত্র তথা কুরুবংশ বিনাশ হয়েছে, তেমনি অল্প কিছু কালের মধ্যে অন্তকলহের কারণে তোমার যদুবংশ বিনাশ হবে। শ্রীকৃষ্ণ চাইলেন গান্ধারীর এই অভিশাপ ব্যর্থ করে দিতে পারতেন, কিন্তু তিনি জানতেন যদুকুল বিনাশ করার সাধ্য তৎকালীন কারো ছিল না। বরং যদুবংশ বিনাশ তিনি ঠিক একইভাবে রচনা করেছিলেন। ফলে গান্ধারীর অভিশাপ তার কাজটা কিছুটাই সহজ করেছিল। যাই হোক, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কেটে গেল 36 বছর। গান্ধারীর অভিশাপ হাতে নাতে ফলতে শুরু করে যদুকুলে। যাদবদের মধ্যে তখন সকলে সুরাপান, বেবিচার, গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি পাপাচারে লিপ্ত।
এর মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ঋষিদের অপমান করার ফলে একটি লৌহপিণ্ড প্রসাব করেছিল। ঋষিগণে ভবিষ্যৎবাণী করেছিলেন এই লৌহপিণ্ড যত বংশের ধ্বংসের কারণ হবে। এরপর রাজা উগ্রসেনের আদেশে লৌহপিণ্ডটি চূর্ণ করে নদীতে নিক্ষেপ করা হয় বটে, তবে এক খণ্ডকে লোহাকে আবার চূর্ণ করতে পারেনি। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যদু বংশের ধ্বংসের আসন্ন, তাই তিনি যাদবদেরকে বিনাশ বাসনায় প্রবাস তীর্থে যাত্রা শুরু করলেন। যাদবরা প্রবাস তীর্থে গিয়ে মদিরা নেশায় চুর হয়ে গেল, একে অপরকে হত্যা করতে ইতি টানলেন যদুকুলের। এরপর বলরাম দেহ থেকে সর্পের রূপ ধারণ করে বেরিয়ে গেল তার প্রাণ। বাকি রইলেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মর্তলোক ত্যাগের বাসনায় মহাযুগ অবলম্বন পূর্বক ভূতলে শয়ন করলেন। অন্যদিকে যাদবরা লৌহপিণ্ডের যে অংশটি চূর্ণ করতে পারেনি, আর সেই টুকরোটি মাছের পেট থেকে পেয়েছিল ঝরা নামক একজন বেদ। তিনি সেই লৌহপিণ্ড দিয়ে নির্মাণ করেছিলেন তার শিকার করা তীরের ফলক। আর বনমধ্যে সাহিত্য ভগবান শ্রীকৃষ্ণের পদ্ম পাদকে হরিণ ভেবে সরাঘাতে করেছিলেন জরা। আর এতেই প্রাণ ত্যাগ করেন। পুনরায় বৈকুণ্ঠ ধামে ফিরে যান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণুর পুনঃবতার ভগবান শ্রীকৃষ্ণ। শৃঙ্গী ঋষির কর্তৃক পরীক্ষিত মহারাজকে অভিশাপ, 10 নম্বর অভিশাপ। কুরুক্ষেত্রের যুদ্ধের 37 বছর পর ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সহ যদুকুলের বিনাশ করলে পার্থিব জীবনের প্রতি বৈরাগ্য দেখা দেয় পঞ্চ পাণ্ডব দ্রৌপদীর। তারা অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে রাজ্যপদে অভিষিক্ত করে স্বর্গ আরোহণের উদ্দেশ্যে রাজ্যপাট ত্যাগ করেন। এরপর কেটে গেল আরো কিছুকাল। মহারাজ পরীক্ষিত ছিলেন তার পূর্বপুরুষে মহারাজ পাণ্ডব মতো মৃগয়া প্রিয়। তো একদা তিনি এক গহীন জঙ্গলে মৃগয়া করতে গিয়ে ছিলেন। এমন সময় তিনি একটি বন্য হরিণকে বানবিদ্ধ করেন, কিন্তু হরিণ বানবিদ্ধ অবস্থায় ছুটে পালাতে শুরু করলেন বনের মধ্যে। রাজা পরীক্ষিত হরিণটি কিছু পশ্চাদপন করলেন, কিন্তু এক পর্যায়ে হরিণটি তার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। পরিশ্রান্ত ক্ষুধায় খাত রাজা পরীক্ষিত খেয়াল করলেন পাশে একজন মুনি মৌনভাবে তপস্যায় রত আছেন। তাই তিনি মুনিকে প্রশ্নবিদ্ধ হরিণটির গতিবিধি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তবে মহারাজ পরীক্ষিত জানতেন না যে এই মুনির নাম শমিক ঋষি, বা তিনি মৌনব্রত পালন করছেন। তো কয়েকবার জিজ্ঞাসা করার পরেও যখন তিনি মুনির রাজার কোন উত্তর পেলেন না, তখন ক্ষুব্ধ হয়ে মৃত সর্প দেখে মুনির গলায় পরিয়ে দিলেন। এরপর শমিক মুনি রাজাকে কোনো কথা বলেননি, রাজার কোনো প্রশ্নই না করে সেই স্থান ত্যাগ করলেন। তবে সমস্যা শুরু হলো যখন শমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানতে পারলেন। বাস্তবে শৃঙ্গী ঋষি ছিল প্রচন্ড তেজী এবং তেজস্বী, প্রতিশোধ পরায়ণ। মৌনভাবে সমাধি মগ্ন পিতার প্রতি যে অন্যায় অপমানের প্রতিবাদ এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসলেন মহারাজ পরীক্ষিতকে। তিনি বললেন, যে ব্যক্তি আমার নিরপরাধ পিতার খাদে মৃত সর্প ছড়িয়ে দিয়েছে, সে দুষ্ট ব্যক্তিকে আগামী 7 দিনের মধ্যে তক্ষক নাগ তাকে ধ্বংস করবে। শমিক মুনির যখন অভিশাপ পরীক্ষিতকে দেওয়া হয়, শৃঙ্গী মুনির অভিশাপ সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি মোটেই সন্তুষ্ট হননি। কারণ রাজা পরীক্ষিত প্রজাপালক হিসেবে উদার, দয়ালু, ধর্মাত্মা। তিনি যদি জানতেন যে শমিক মুনির মৌন সমাধি গ্রহণ করেছেন, তাহলে নিঃসন্দেহ তিনি স্কন্ধে সাপ দিতেন না। ব্রাহ্মণ অভিশাপ তো বিফলে যায় না, এমনকি তা ফিরিয়ে নেওয়ার উপায় নেই। তবুও শমিক মুনি তার শিষ্যদের দ্বারা অতি সত্বর মহারাজ পরীক্ষিতকে এই অভিশাপ সম্পর্কে তিনি বলেছিলেন। শৃঙ্গী মুনির এই অভিশাপের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল মহারাজ পরীক্ষিতের। হঠাৎ পাওয়া এই দুঃসংবাদ একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তবুও প্রাণে বাঁচার জন্য চেষ্টা চালিয়ে যান। তাই তিনি মন্ত্রীদের সাথে মন্ত্রণা করে এক সুবিশাল সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করলেন। আর সুরক্ষা বলে বেষ্টিত প্রাসাদটি নির্মিত একটি মাত্র স্তম্ভের উপর। যে বিষাক্ত চুবল থেকে বাঁচতে রাজা পরীক্ষিত একাই সেই প্রাসাদে বসবাস করতে শুরু করলেন। মন্ত্রীগণ ব্যতীত অন্য কারো প্রবেশাধিকার ছিল না। তাছাড়া রাজবাড়িতে প্রসিদ্ধ চিকিৎসক মন্ত্র ব্রাহ্মণদের নিয়োগ করা হলে যাতে রাজা তক্ষক নাগের বিষাক্ত দংশন থেকে বাঁচতে পারে। এইভাবে নিরাপদে কেটে গেল এক এক ভাবে 6 দিন। তক্ষক নাগের পক্ষে রাজার এই সুরক্ষা বলয় ভেদ করে ধ্বংস করা মোটেই সহজ কাজ ছিল না। 7ম দিনে ব্রাহ্মণ বেশে তক্ষক বেরিয়ে পড়লেন রাজা পরীক্ষিতের প্রাসাদের উদ্দেশ্যে। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন কাশ্যপ নামক এক প্রসিদ্ধ বিষ চিকিৎসক মহারাজ পরীক্ষিতের রাজপ্রাসাদের দিকে গমন করছেন। উদ্দেশ্য নাগ দংশন থেকে মহারাজকে বাঁচানো, কিছু অর্থের সংস্থান করা। কাশ্যপ এতটা দক্ষ চিকিৎসক ছিলেন, উপস্থিতি রাজাকে বধ করার কোন নাগের পক্ষে সম্ভব নয়। তাই অগাত্য ব্রাহ্মণ রূপী তক্ষক বিপুল পরিমাণ অর্থ উৎকোচ হিসাবে প্রদান করে
তাকে নিজ গৃহে ফেরত পাঠালেন। তক্ষকের পরিকল্পনা মোতাবেক তার অনুসারী নাগ ব্রাহ্মণ বেশ ধারণ করে রাজপ্রাসাদে প্রবেশ করে মহারাজের দীর্ঘায়ু আর আশীর্বাদ করার জন্য রাজার কক্ষে প্রবেশ করার অনুমতি পায়। রাজাকে আশীর্বাদ করে কিছু ফল, কুশ, জল দিয়ে সেখান থেকে বিদায় নেন তারা। এরপর অমাত্যগণকে সাথে নিয়ে আশীর্বাদ হিসেবে পাওয়া ফলগুলো ভক্ষণ করতে থাকেন রাজা পরীক্ষিত। কিন্তু একটি ফল খাওয়ার সময় তিনি খেয়াল করলেন ফলের মধ্যে থেকে একটি কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট আস্তে আস্তে বেরিয়ে আসছে। ইতিমধ্যে সূর্যাস্তের সময় আসন্ন। সূর্যাস্তের পরে ব্রাহ্মণ আশীর্বাদ বিফল হবে। তাই রাজা কিছুটা তামাশা করে সেই কীটটিকে নিজের গলায় রাখলেন। তিনি বললেন, সূর্যাস্ত আর মাত্র কিছুক্ষণের মধ্যে, আর আমার বিষের ভয় নেই। এখন এই পোকা তক্ষকের পরিবর্তে আমাকে দংশন করুক, তাহলে আমার অভিশাপ কাটে আর ব্রাহ্মণের কথা থাকে। হায় হায়, থাম্য বর্ণ কীট ছিল স্বয়ং তক্ষক নাগ, ছন্দবেশে এসেছিল মহারাজ পরীক্ষিতের সন্নিকটে আসার জন্য। আর তাই রাজা কীটটিকে নিজের গলায় রাখলেন। তৎক্ষণাৎ তক্ষক স্বরূপে ফিরে এসে স্বর্গজনে দংশন করলো রাজা পরীক্ষিতকে। আর এইভাবে ব্রাহ্মণের অভিশাপ কাল হয়ে এসেছিল পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, সকলের শুভ মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণ।